এরপরে প্রশ্ন হলো, আমি স্বর্ণের ব্যবসা করি, আমার স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে? স্বর্ণের উপর জাকাত আসা আর স্বর্ণের মূল্যের উপর জাকাত আসা কিন্তু একই জিনিস। ধরুন আপনার স্বর্ণ আছে 10 ভরি বা 20 ভরি, যেটাই থাকুক না কেন, এই স্বর্ণের 2.5% আপনাকে জাকাত দিতে হবে। এখন 20 ভরির 2.5% কতটুকু হয়? আপনি ততটুকু স্বর্ণ আলাদা করে যদি জাকাত দিয়ে দেন, গরিবকে দিয়ে দেন, স্বর্ণটা আদায় হয়ে যাবে। আবার একই সাথে স্বর্ণের বিক্রয় মূল্য কত, বর্তমান বাজার দর কত, সেটা হিসাব করে যা ভ্যালু হবে তার 2.5% টাকা আপনি দিয়ে দিলেন, সেটা আদায় হয়ে যাবে। অর্থাৎ টাকা দিলেন আর ওই স্বর্ণের মূল স্বর্ণেরই অংশ থেকে জাকাত দিলেন, দুইটা কিন্তু একই কথা হবে। বিধায় এটাতে কোনো পার্থক্য হবে না। তবে স্বর্ণ রূপার পাশাপাশি স্বর্ণের পাশাপাশি রূপার পাশাপাশি বেচার জন্য রেখেছেন এমন কোনো জিনিস যদি আপনার কাছে থাকে, যেমন ব্যবসার মাল, যেগুলো ব্যবসার পণ্য আপনি ব্যবসার উদ্দেশ্যে যেটি নিয়েছেন, কিনেছেন, এরকম জিনিসপত্র থাকলে সেগুলো এবং স্বর্ণ রূপা সবগুলোর মূল্য ধরে সবগুলোর উপর থেকে 2.5% জাকাত দিতে হবে। আর যদি স্বর্ণটা আলাদা আপনি দিতে চান তো শুধু স্বর্ণ দিয়ে স্বর্ণটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাকিগুলো আপনি টাকা দিয়ে আদায় করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন পুলিশ, ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয়, আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদদোয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কিনা? খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় পুলিশ ভাই। ন্যায়সঙ্গতভাবে আপনি যদি আইন প্রয়োগের খাতিরে কোনো কঠোর পদক্ষেপ নেন, কাউকে মামলা দিতে হলো বা কারোর প্রতি কোনো শক্ত পদক্ষেপ নিতে হলো আপনার নিয়ম শৃঙ্খলা এবং আইনের মধ্যে, সেটা করতে গিয়ে আল্লাহর কোনো নিষেধাজ্ঞার ভায়োলেশন করতে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যিনি আইন লঙ্ঘন করেছেন তার বদদোয়া বা তার মনের কষ্ট আপনার ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ, এবং এর কারণে আল্লাহর কাছে আপনার কোনো দায় বা দায়িত্ব থাকবে না। তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অন্যায় করে থাকেন, জুলুম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বদদোয়া ছাড়াও আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। আর তার মনের কষ্ট থাকলে সেটার জন্য তো অবশ্যই আপনি আলাদাভাবে সাফার করতে হবে।